শীত যতদিন আছে, শীত যতদিন আছে এই গাছের ফুল অতদিন আছে। এখানে কিচ্ছু করতে হবে না, একদিন পর পর খালি এই গাছে গোড়ায় পানি দেওয়া। এটা হলো স্টার চন্দ্রমল্লিকা। ওই যে যেমন ওই যে গাঁদার কথা যেটা বললাম না, শীত যতদিন আছে অতদিন ফুল আছে, এর দীর্ঘদিন ফুল থাকে। চেঞ্জার গোলাপ অর্থাৎ প্রচুর কলি আসে এবং এটা বিভিন্ন বর্ণের কালার দেখে, একটা ফুল আলাদা আলাদা নয়, একটাই ফুল। আজ হয়তো একরকম হলো, কাল আরেক রকম হলো। আসসালামু আলাইকুম। স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের পিপরুল গ্রামে। আজকে আমি অবস্থান করছি সবুজ নার্সারিতে। তো এই সবুজ নার্সারিতে আপনাদেরকে সম্পূর্ণ আমি ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো কোন কোন জাতের চারা আছে, কোন কোন জাতের ফুল আছে, সেগুলোর বয়স কেমন, চারাগুলো উনি কিভাবে বিক্রি করছে, টোটাল তথ্য দেওয়ার চেষ্টা থাকবে আজকের এই ভিডিওতে। চলুন আজকে আমরা নার্সারিটি ঘুরে দেখি এবং ফুলের গাছগুলো দেখি। নানা, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও নানা ভালো আছি। তো বাগানটা তো বেশ সুন্দর করে সাজাইছেন। হ্যাঁ, বাগান আমি যতটুকু পারি এত দূর আর কি করেছি, বা আরো চেষ্টা করবো এর থেকে ভালো করার জন্য, বা আরো বিভিন্ন প্রজাতি করব এবং বাংলার জনগণের হাতে যেন সুষম চারা আমি উঠায় দিতে পারি আর কি। এটা শেষ হয়ে গেছে, যে আবার এখান থেকে আবার দুটা একসাথে বের হবে। এই যে দুটা, এটা যখন শেষ হয়ে যাবে, এই দেখো এখান থেকে এই যে আবার এই যে বের হচ্ছে এই ফুলগুলো, তারপরে যে এটার থেকে বের হবে, এটার থেকে, মানে 12 মাস ফুল আর 12 মাস ফুল দিবে। এটা অলরেডি 12 মাস। হ্যাঁ, টপের উপরে মানুষের ছাদে রাখতে পারে, আঙ্গিনায় রাখতে পারে, বিভিন্ন জায়গায় রাখতে পারে। তারপরে এখানে হয়তো বিরল ধরনের কিছু ফুল আছে, যে হলুদ গোলাপ, হয়তো মানুষে হয়তো অনেক, হয়তো কেউ দেখেছে কেউ দেখেনি, হলুদ গোলাপ। হ্যাঁ, হলুদ গোলাপ। তারপরে এই যে এখানে আছে হলো, এটা হলো তোমার হলো এই গাছটার নাম হলো চেঞ্জার গোলাপ। চেঞ্জার গোলাপ অর্থাৎ প্রচুর কলি আসে এবং এটা একই সময় একই ফুলের কালার দেয়, একই গাছ থেকে বিভিন্ন বর্ণের কালার দেখে, একটা ফুল আলাদা আলাদা নয়, একটাই ফুল। আজ হয়তো একরকম হলো, কাল আরেক রকম হলো। হ্যাঁ, এখানে যেমন এই যে সাদা গোলাপ আছে, আর সবচেয়ে উন্নত গোলাপ হলো এই যে এটা হাজারি, চায়না হাজারি। প্রচুর প্রচুর পরিমাণে এটা ধরে, আর এটাকে বলা হয় বিশ্ব সুন্দরী। এই যে একে বলা হয়, হ্যাঁ, কালারটা অনেক সুন্দর, একে বলে হলো বিশ্ব সুন্দরী। এই যে এখানে তোমার এই যে আছে চন্দ্রমল্লিকা, এগুলি সব ইন্ডিয়া, ইন্ডিয়া চন্দ্রমল্লিকা। এখানে আমার কাছে 16-17 রকমের আছে, কিন্তু কালার দেখাবে, কিন্তু হ্যাঁ কালার দেখাবে, কিন্তু 16-17 রকমের চারা আছে। আচ্ছা নানা, এই যে চারাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে তো অনেক চারা সেল করছেন, তাই না? সেল করেছি, সেল হচ্ছে, এখন হচ্ছে প্রতিনিয়তই, মানে অনেক জায়গা থেকে লোকজন আসছে, এসে তারা এই চারাগুলো নিয়ে যাচ্ছে। আজ আলহামদুলিল্লাহ অনেক টাকার আজকে চারা বিক্রি হলো, অনেক চারা আজকে। আমি যখন প্রথমে আসলাম দেখলাম যে অনেক শিক্ষার্থী যারা আছে স্কুল কলেজে, তারাও আসছিল বাগানে, চারা কিনতেছে, আসে তো সব। হ্যাঁ, বাহিরকার লোক অনেক এসে আসে, অনেকে যারা আছে স্কুল কলেজে যারা পড়াশোনা করে তারাও আসে, যারা আসলে শখের বসে বাগান টাগান করতে চায় তারাও আসে। তো আপনারা নাটোরে, আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে বলা যায় যে এই নাটোরের মধ্যে যতগুলো নার্সারি আছে তার মধ্যে ফুলের দিক দিয়ে আমাকে, ফুলের দিক দিয়ে, হ্যাঁ ফুলের দিক দিয়ে আমি আর কি আগানো আছি। হ্যাঁ, আমার কাছে বিভিন্ন রকমের ফুল আছে, যেমন এখানে যে গোলাপগুলা তুমি দেখছো, প্রায় 35-36 রকমের গোলাপ আছে, 35-36 রকের গোলাপ আছে। এটা আমি দেখা দিতে পারবো। আমি দেখছি ওই গোলাপটা অনেক সুন্দর একটি গোলাপ ফুটে আছে, এটা দেখতে তো মনে হচ্ছে কাগজের, মানুষের মনে করবে এই গোলাপটা দেখো, এই ডাস্ট, জৈব যে গোবরটা, মানে পুরাতন যে গোবরটা একবারে মিশ্রিত করে মাটির সাথে মিক্সার করে দিয়ে দিবে, বাস, ওতে আর কিচ্ছু লাগবে না। আচ্ছা না, গোলাপ এবার আমরা দেখলাম সামনে, যেহেতু মানে শীতের সময়, এখন যেহেতু শীতের একটা মৌসুম চলতেছে, গাঁদা ফুল আছে তো নাকি আপনার? হ্যাঁ, গাঁদা অনেক আছে, অনেক 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 গাঁদা আছে আমার কাছে। হলো ইনকা গাঁদা,
ইনকা গাঁদা প্রায় 3 রকমের আছে, তারপরে ফায়ারবল আছে, আচ্ছা, আরেকটা বলেন বিরল প্রজাতির একটা ফুল এসছে আমার কাছে, সাদা গেন্দা। হয়তো গাঁদা ফুলটা সাদা, এটা একটা বিরল, মানে এটা নতুন যশোরে। আমি যখন এবারে যখন রিনিউয়েন্টে গেলাম, ওনারা আমাকে বলল যে একটা নতুন একটা বিরল জাত দি, সেটা হলো সাদা গাঁদা। সাদা হ্যাঁ, নতুন ঢুকেছে, মানে আমাদের নাটোরে হয়তো কারো কাছে আছে কি না আমি সঠিক বলতে আপনার পারবো না। জানার মতে নাই, আপনার হ্যাঁ কাছেই আছে। হ্যাঁ, আমার কাছে এটা আছে, আরো হয়তো আচ্ছা। ভাইদের কাছে হয়তো থাকতে পারে। তবে ওনারা বললো যে নতুন ঢুকেছে সাদা গাঁদা, এটা একটা কিন্তু নতুন ঢুকেছে, এটা কোথাও চলেন আছে আমরা কিনা। দেখি। দর্শক হ্যাঁ হ্যাঁ, সাথে থাকুন, আজকে খুব সুন্দর সুন্দর চারা দেখাবো। না না, জি, এর প্রচুর কুড়ি আসছে তো, প্রচুর একবারে কুড়ি, একটা মনে করে হচ্ছে। গাছে তুমি কি বলবো, এই গাছটাতে আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 14টা 14টা 14টা, কলি মানে আছে। এই 14টা এই শীত যতদিন আছে, শীত যতদিন আছে এই গাছের ফুল অতদিন আছে। এখানে কিচ্ছু করতে হবে না, একদিন পর পর খালি এই গাছে গোড়ায় পানি দেওয়া। একটু করে পানি দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, গাছের রোপণ টবেও করা যাবে, হ্যাঁ মাটিতেও হ্যাঁ করা হ্যাঁ যাবে। হ্যাঁ, এই হবে নিয়ে যা ছাদের উপর যারা আচ্ছা, হয়তো যারা ছাদে বাগান করে, যারা ফুল প্রেমিক, যারা ফুলকে নিয়ে তারা সর্বক্ষণ আচ্ছা, যারা আচ্ছা। চিন্তা ভাবনা করে, তারা নিয়ে যায় এখানে থুয়ে দিবে, কোনো অসুবিধা নাই। কেননা এখানে খালি একটাই, এখানে যেন কোনো পানি, টিউবওয়েলের পানি বা পুকুরের পানি যেন আর মাথায় যেন না মাথায় পায়, যেন না পড়ে, না গড়ায় পড়ে। পানি হ্যাঁ, দিতে হবে। গোড়াতে দিবে। গোড়াতে শীত দিলে সমস্যা নেই। যতদিন আছে, যে ততদিন সে কয় ফুল মাস দিবে। আছে, সে ততদিন ফুল ফুল হবে। এই ফুটে এই হবেই থাকবে। যেমন আচ্ছা, আমার আচ্ছা, ছাদের উপরে রেখেছি, মানে আজ থেকে 1.5 মাস আগে, মানে এটা হলো দ্বিতীয় রাউন্ড, মানে ফার্স্ট রাউন্ড ফুলে গেছে। এখন এটা সেকেন্ড রাউন্ড হ্যাঁ, চলতেছে। এটা সেকেন্ড রাউন্ড, তারপরে থার্ড রাউন্ড, ওই যে থার্ড ওটাই রাউন্ড শেষ ওইটা। হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই শেষ হয়ে যাবে। কেননা এটা আমার ছাদের উপরে আজও আছে, এখনো আছে। হ্যাঁ, ছাদের উপরে আমি রেখে দিছি কিছু ফুল দেখার জন্য, আচ্ছা, পাড়ার আচ্ছা। মানুষ দেখে, ও এইখানে দেখে মানে আর কি। একবারে আকাশের তারার মতো, একবার অনেক আকাশের তারার অসংখ্য মতো কি, গুণে কেননা ফোটানো যাবে না। বিষয়টা হলো কি, ফুল তুমিও করতে পারবে, ফুলের পিছে পরিশ্রম করতে হবে, এবং এর যে মেডিসিন গুলো, এই বীজটা আমি যখন যশোর থেকে নিয়ে আসি, ছোট্ট 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এটা ছোট্ট ডিম বললে বলা চলে, এটা আমি প্রতিপালন করি এই পর্যন্ত, এত দূর নিয়ে এসেছি। তবে আলহামদুলিল্লাহ আমার চারা দূর দূরান্ত জেলা, বাহির জেলা পর্যন্ত যায়। আমি এটা কুরিয়ার সার্ভিসে আমি দিয়ে দিই প্যাকেট করে অনলাইনে। এতে কোনো, আমার কাছে এটা ইনকা গাঁদা, এটা ইনকা গাঁদা। এই গাঁদা হলো 2-3 রকমের আছে। এটা হলো কমলা কালার, এটা হলো হলুদ, এটা হলুদ, আর আরেকটা ওই যে ওখানে আছে, ওটা হলো গোল্ডেন কালার, সোনালী কালার যাকে বলে, গোল্ডেন কালার। আর আরেকটা নতুন একটা জাত ঢুকিছে ওখানে, ফায়ারবল। গাছের হাইট হবে 5 ইঞ্চি, মাটি থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি হবে না, হয়তো 5 ইঞ্চি 6 ইঞ্চি, কিন্তু সারা গাছ ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল, এবং ফুল এটা কিন্তু দীর্ঘস্থায়ী ফুল, খুব টেকসই ফুল আর কি। এই আর কি, গাঁদা আছে আমার কাছে অনেক রকমের গাঁদা আছে আর এই কি। নাটোরে যতগুলো নার্সারি দেখছি, তার মধ্যে আপনার এই নার্সারিটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, জি 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 পরিপাটি জি একটি জি, নার্সারি। এই দেখো এখানে। আচ্ছা, এইখানে যে চারাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো গাঁদা ফুলই, তাই না? হ্যাঁ, এটা গাঁদা ফুল তো, এটা আচ্ছা, গাঁদা, আচ্ছা। মানে ওই যে আমি ওই যে বললাম না, ওটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন, থার্ড পজিশন এইগুলো আর কি, থার্ড পজিশন। এই যে আমি বললাম না, এই যে এখানে অনেকগুলা কলি আসছে, আপনারা একটু কাছে থেকে দেখেন, অনেকগুলা কলি আসছে। তো এই ধরনের চারা এই নার্সারিতে অনেক আছে। এখানে চারা সুন্দর, এটা হলো স্টার, এটা হলো স্টার চন্দ্রমল্লিকা। ওই যে যেমন ওই যে গাঁদার কথা যেটা বললাম না, শীত যতদিন আছে অতদিন ফুল আছে, কিন্তু ঠিক এটা গত বছরও এটা আমার কাছে আমি রেখেছি, তারা গত বছরও রেখেছি, এর দীর্ঘদিন ফুল থাকে, দীর্ঘদিন। এটা হলো স্টার, এটা হলো সাদা স্টার, এটা হলো তোমার হলো হলুদ, বুঝতে পারছো? বিভিন্ন রকমের আছে। এটা আবার কালারটা দেখো, একবারে লাল টকটকে কালার বাড়াবে এটা, দেখে একটু ব্ল্যাক ধরনের আর কি, ব্ল্যাক ধরনের বের হবে। অনেক রকমের কালার আছে আমার কাছে, প্রায় 14-15 রকমের। গাঁদা ফুলের মতোই, মানে সিজন যতদিন থাকবে ততদিন। না 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 না, এটা তুমি যদি একটু সুরক্ষিত ভাবে যদি চারাটা যদি রেখে যদি দিতে পারো, আগামী বছরে কিন্তু আবার এর থেকে আবার কিন্তু ফুল শুরু হবে। গাছ মারা যাবে না? না না না, গাছ মারা যাবে না। হ্যাঁ, গাছটা তুমি যদি মানে
ভালো করে যদি সংরক্ষণ করা যায়, আচ্ছা আচ্ছা, পরিচর্যা যদি নেওয়া ভালো যায় করে তাহলে দেখা যদি যাবে। সংরক্ষণ করা যায় হুম হুম। তাহলে এটা এমন কোনো অসুবিধা হবে না। আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছো? হ্যাঁ, হয়তো গোড়ায় পানি হুম বাঁধে হুম। না, যেন পানি বাঁধলে তো মারা যেতেই পারে, এগুলা ডালিয়া। তাহলে আমরা এখন এই সর্বশেষ এই গাদাই শেষ। এই গাদাই শেষ, হ্যাঁ, মানে এবারে সিজনের সিজন এটাই মানে শেষ হবে সিজনাল তাই না? এটাই শেষ হয়ে যাবে। এটাই মানে শেষ এটা হবে, ছোট চারা। ছোট তারপরে চারা ওই যে থাকবে। মাটির চারা আছে, মাটির পরেই এটা আর কি মাটিতে হয়তো সরাসরি কেউ হয়তো হুম হুম এখান হুম। থেকে এই চারাগুলো নিয়ে যায় যদি। ওইদিকে ক্যামেরা যায়নি, এখন হুম এদিকটা হুম আমরা একটু হুম ঘুরে হুম তারপরে হুম ভিডিও হুম। করছি। এগুলা আচ্ছা, এটাই শেষ এটাই হয়ে যাবে সিজন আর কি। আপনার শেষ। এটা সিজন শেষ যখন হয়ে অসংখ্য যাবে। চারা আছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। প্রতিনিয়ত তো মানে আসতেছে তো না, অনেকে আসতেছে হ্যাঁ, চারা অনেক লোক নিচ্ছে তাই আসছে, না? অনেক লোক অনেক লোক আসতেছে। আসছে, অনেক লোক তাছাড়া আমি আচ্ছা আচ্ছা। যেগুলা ওই যে ফলের চারাগুলো যখন হুম ওই হুম যে সিজন সময় গরমের মৌসুমে ফলের চারাগুলা হুম যখন হুম আমি বাহিরে যখন দিই, অনলাইনে দিই হুম আমি, হুম তারা আমার সাথে কানেক্ট করে। হুম। হ্যাঁ, ফুলের চারাও আমি এই হবি আমি দিচ্ছি আচ্ছা বাংলাদেশের আচ্ছা। জায়গায় জায়গায় কুরিয়ার সার্ভিসে আমি দিয়ে কুরিয়ার দিই। সার্ভিসের মাধ্যমে দিয়ে চলে হুম যাচ্ছে। হুম। আচ্ছা। এতে কোনো অসুবিধা হয় না কো। হ্যাঁ, আচ্ছা। দ্রুত চারা পৌঁছে হুম যায় আর হুম। কি। আচ্ছা, এই আর কি। আজকে অর্ডার করলে দেখা যাচ্ছে যে আপনারা ডেলিভারি আজকেই দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি কয়েকদিন আজকে পরে দিয়ে আজকে ফোন দিবে, আজকে অর্ডার দিয়ে দিবে, চারা হুম, উনি কালকে পাওয়া যাবে। কালকে পাওয়া যাবে। হ্যাঁ, কালকে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। কারণ আজকে যদি এক্ষুনি যদি অর্ডার যদি দেয়, আমি এক্ষুনি নিয়ে যাই, চারা নিয়ে যাই, আমি কুরিয়ার সার্ভিসে আমি বুকিং দিয়ে দিব। ও সারা রাতে চলে যাবে, কালকে কাউন্টার থেকে উনারা চারা হুম। উঠা নিবে। আচ্ছা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসবেন, ভিজিট করে যাবেন। যদি কোনো আপনারা বাগান অথবা নার্সারি করতে চান, অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে একজন অভিজ্ঞ নার্সারির কাছে আসতে হবে। যারা নার্সারি বিষয়ে যারা বুঝে, চারা সম্পর্কে যারা ভালো বুঝে, এরকম একজন অভিজ্ঞ লোকের আপনারা শরণাপন্ন অবশ্যই হবেন। জেনে বুঝে সবকিছু তথ্য নিয়ে তারপরে আপনারা বাগানটা শুরু করবেন। তাহলে আপনারা লাভবান হবেন। যে কোনো কাজেই যখন আপনারা যাবেন, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞতা আপনাদেরকে অর্জন করতে হবে, বা একবারে সরাসরি মাঠ পর্যায়ে এসে বাস্তবের অভিজ্ঞতাটা আপনারা নিবেন। জি ভিডিও জি। দেখে না, একবারে বাস্তবমুখী হবেন আপনারা। তো দর্শক, আজকে আর আমরা দীর্ঘায়িত করব না। আমার এই নানা সবুজ নার্সারির অনার প্রোপাইটার মোহাম্মদ আশরাফ আলী বেগ, ওনার এই নার্সারিতে আমি আসছিলাম। তো যাই হোক, আপনারা যদি কেউ চারা নিতে চান আর কি, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে আমি নাম ঠিকানা দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে উনি কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে এই চারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে উনি পাঠিয়ে থাকে। তো না জি। আজকে আসছিলাম, অনেক বিরক্ত করলাম আপনাকে, আমারও আসলেই ভালো লাগলো, দর্শকরাও আসলেই দেখলো। তো আসলেই দর্শক দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু কোনো টিপস থাকে। দর্শকের উদ্দেশ্যে আমার মেসেজ, হুম আমি একটা কি বলবো, পুরাতন নার্সারি ম্যান হিসাবে আমি বলছি, হুম হুম। আপনারা যদি ফলের চারা লাগান বা ফুলের চারা লাগান, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা। আমি আপনাদের কাছে চারা আমি পৌঁছিয়ে দিব। এবং চারা যদি নেন, যেখান থেকে নেন, চারাগুলি সুষম চারা নেবেন, হুম হুম। ভালো চারা নেবেন, দেখে শুনে নিতে হবে। দেখে শুনে নেবেন। হুম ফুলের হুম চারা ভালো নিলে আগে দেখবেন, আগে গাছের আগে গেটআপটা আগে দেখবেন, হুম ফুলের হুম গেটআপটা আগে দেখবেন। হ্যাঁ, ধরেন এখন তো আমাদের বাংলাদেশ জায়গায় 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 বিভিন্ন সব খপ্পরে মানুষ পড়ে হুম যায়, হুম তারা হুম বিতাড়িত হয়, লাঞ্ছিত হয়, অনেক কিছু হয়। হুম হুম। তবে এখানে আসলে এ ধরনের কিছু অসুবিধে নেই। আমার কাছে চারা নিতে হলে পারা, যে কোনো ফুলের চারা চেলে পারা, আমি দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এটাই দর্শকের প্রতি আমার আহ্বান। এই আর সুন্দর কি। কথা বলছে উনি। তো সুপ্রিয় দর্শক, আজকে আর আমরা ভিডিও দীর্ঘায়িত করব না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।